শুভ দুপুর বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 12:30 মতন বাজে। সকালে রান্না বান্না সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, সে সমস্ত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটু অন্যরকম ভিডিও। তো প্রথমে কিন্তু চলে এসেছি ব্যাংকে, আমাদের একটু কাজ আছে, তো সেই কাজটা কিন্তু আমরা দুজনা মিলে করে ফেলছি। আর তারপর কোথায় যাচ্ছে কী করছি সেই সমস্তটাই কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমাদের কৃষ্ণনগরে মাটির পুতুলের জন্য কিন্তু বিখ্যাত। হয়তো তোমরা অনেকেই জানো যে ঘূর্ণি বলে একটা জায়গা আছে আমাদের কৃষ্ণনগরে, সেটা কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই পড়ে, মানে খুব কাছেই কিন্তু এই ঘূর্ণি মাটির পুতুল। আর এই মাটির পুতুলের কাজ জগৎ কিন্তু বিখ্যাত। তো তোমাদেরকে কিন্তু সেখানেই নিয়ে যাচ্ছি। এইখানটায় কিন্তু বাস স্ট্যান্ড, মানে এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত বাস বিভিন্ন লাইনের কিন্তু যাতায়াত করে। আর এখানে ডান দিকে একটা হনুমান মন্দির আছে, ভীষণ সুন্দর। ঘূর্ণি যেতে কিন্তু অবশ্যই এটা পড়ে আমাদের এখান থেকে। আর কৃষ্ণনগর রেল স্টেশন থেকে 2.5 থেকে 3 কিলোমিটার হবে। ধরো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার হচ্ছে তোমার স্টেশন। আর এই যে দেখতে পাচ্ছ এই মুখটাতে এসে দেখো একটা লরি যাচ্ছে এক সাইডে, আর ডান দিকে আর একটা রাস্তা। এই মুখ থেকেই কিন্তু শুরু হয়ে গেল দুপাশের এই পুতুলের দোকানগুলো। অসংখ্য কিন্তু দোকান আছে। আর আমি অবশ্য দুপুরবেলায় এসছি, তাতে অনেক দোকানপত্র বন্ধ আছে, তবুও যা খোলা আছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তার ওপরে কিন্তু একদম দোকানগুলো। আর এই দেখো একটা বাড়ির মতন ভেতরে ঢুকে যাচ্ছি, এটাও কিন্তু একটা খুব সুন্দর মাটির পুতুলের দোকান। দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকম কিন্তু মূর্তি আছে, বিশেষ করে ঠাকুরের মূর্তিগুলো তো অপূর্ব দেখতে। এরকম মডেল আছে, দেখতে পাচ্ছ চার্লি চ্যাপলিন আছে, বাউল আছে, একটা বউ তার বাচ্চাকে কোলে নিয়ে আছে, আর চৈতন্য মহাপ্রভু, মানে নানা ধরনের আছে। আর মূর্তি, মানে বিশেষ করে দুর্গা মূর্তি যে আছে সুন্দর সুন্দর, মানে ধারণা করতে হবে না। এক একটা দুর্গা মূর্তি কিন্তু এক এক রকমের। আর এই দেখো এখানে কিন্তু অনেক রকম মডেল, মানে ছোট্ট ছোট পুতুল বানিয়ে বাইরে রোদে শুকোতে দিয়েছে। আর এগুলো সব পাথরের মূর্তি বানানো আছে বাইরে। আর এখানেও দেখো অসংখ্য দোকান, ছোট 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 কিন্তু প্রচুর দোকানে, এবং তোমার পছন্দ হবেই হবে। এত সুন্দর এদের যে হাতের কাজ, মানে যত বড় দোকান হবে না তাদের কাজগুলো দেখবে আরও অনেক বেশি কিন্তু সুন্দর। আর তোমরা যখনই আসবে, দুপুর নয় আর একটু আগে আসবে, তখন কিন্তু সমস্ত দোকান একসাথে তোমরা খোলা পেয়ে যাবে, এবং ঘুরে ঘুরে তোমরা দেখে দেখে কিন্তু কিনতে পারবে, কারণ এক এক দোকানের কাজ এক এক রকম সুন্দর। এখানে দেখো গণেশ আর লক্ষ্মীর মূর্তিটা কি অপূর্ব দেখতে, ভীষণ ভীষণ কিন্তু সুন্দর এদের হাতের কাজ। এই দোকানটা কিন্তু বেশ বড় ছিল, আর এতে কিন্তু অনেক রকম মানে মাটির মূর্তি ছিল, পুতুল ছিল, দেবদেবীদের ছিল, নানা রকম স্টাইলিশ মডেল ছিল। এই দেখতে পাচ্ছি এই সমস্ত লাইনটা জুড়েই কিন্তু বিভিন্ন দোকান। আর বন্ধও দেখতে পাচ্ছ, যেহেতু দুপুর, তোমরা কিন্তু আগেই এসো, আমি তোমাদেরকে আর একবার বলছি। আর এই ভেতরে ঢুকে না তোমাদের সত্যি চোখ ধাঁধিয়ে যাবে যে এত সুন্দর মূর্তি মাটি দিয়ে তৈরি হয়, এত সুন্দর সূক্ষ্ম কাজ। যত তোমরা কাছ থেকে দেখবে তোমাদের কিন্তু ততটা বেশি ভালো লাগবে, এবং তোমার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী তুমি নিতে পারবে। বিভিন্ন রেঞ্জের আছে কিন্তু। আর এখানে দেখো বিভিন্ন মডেল। আমরা কয়েকদিন আগে আন্দামানে গিয়েছিলাম, তখন কিন্তু ওখানে গিয়ে না আমরা দেখেছিলাম এই যে জারোয়া দেখতে পাচ্ছ, উপজাতি, এদের ঘরের মডেল। এবং এই মানুষদের কিন্তু একদম চোখ থেকে আমরা, মানে চোখের সামনে থেকে দেখে এসেছি। ভীষণ ভাল লাগছিল কিন্তু এই সমস্তকে, এত সুন্দর সূক্ষ্ম নিপুণতায় তারা তাদের হাতের কাজের ওপরে ফুটিয়ে তুলেছে। এই দেখো দেখতে পাচ্ছ দেবী মূর্তি কত রকম ধরনের বানিয়েছে এরা, আমার তো চোখ কিন্তু সরছিলই না। বুদ্ধ মূর্তিও দেখতে পাচ্ছ ছোট ছোট বিভিন্ন কালারের কিন্তু এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু চোখ সরছিলই না, তাই আমি তোমাদের বারবার দেখাচ্ছিলাম। আর এটা কি বুঝতেই পারছ, এটা কিন্তু পাথর দিয়ে বানানো এবং কালার করে রেখেছে। এটা বাইরেই বসানো আছে, ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। চারিপাশ ঘুরিয়ে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানটা দেখো কত রকম মডেল বানিয়ে বাইরেই রেখে দিয়েছে, সমস্তই পাথরের, মানে এটা মার্বেল পাথরের। আর এই যে দোকানগুলো সারি সারি বন্ধ আছে আপাতত, বিকেল হলে হয়তো খুলবে।
আর বিভিন্ন দোকান, আমি অত দোকানে কিন্তু ঢুকলাম না, শুধু আমি তোমাদের একবার দেখাচ্ছি যে সারি সারি কিন্তু অনেক দোকান আছে। তোমার যে দোকান থেকে ইচ্ছে তুমি দাম দর করে কিন্তু অবশ্যই কিনবে এখানে আসলে, কারণ দাম দর না করলে কিন্তু এখানে বিভিন্ন দাম হাঁকিয়ে বসে। আর দেখেছো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু এই দোকানগুলো। এই দোকানের ভেতরে ঢুকে অবশ্য ক্যামেরা করতে দিচ্ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। এদের কাজ সবচাইতে সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে এদের হাতের কাজ। এমনি এমনি তো তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে, কিন্তু আমি আর গেলাম না সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। যদি তোমরা আসো অবশ্যই সকাল সকাল 11টার মধ্যে এসে সমস্ত দোকান ঘুরে যাচাই করে তারপরেই কিন্তু মাটির পুতুল তোমরা কিনবে। আর তারপর আমরা হাঁপিয়ে গেছি, তো একটু আখের রস এখানে দুজনা মিলে খেয়ে নিচ্ছি। আর স্টেশন থেকে কিন্তু টোটো আমাদের এখানে অ্যাভেলেবেল, 20 টাকা 30 টাকার মধ্যেই কিন্তু একদম তোমাদের পৌঁছে দেবে এই ঘূর্ণি মাটির পুতুলের দোকানে। তা তোমরা বন্ধুরা কোনো চিন্তা করো না, যারা দূর থেকে আসতে চাও ট্রেনে করে কিন্তু কৃষ্ণনগর চলে আসবে, তারপরে একটা টোটো ধরে সোজা চলে যাবে ঘূর্ণি। আসার সময় দেখো এই মৌসুমী লুপগুলোকে কিনে এনেছি। আর কি কিনে এনেছি পুতুল সেগুলো এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঘূর্ণি থেকে কিন্তু নিয়ে এসেছি মাটির পুতুল। যে গিয়েছিলাম বেশি আনিনি, অল্প কয়েকটা এনেছি, সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা ছোট্ট জিনিস, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এর আগে একটা এরকম মডেল আমার কাছে অবশ্যই আছে, যাই হোক এটা একটু আলাদা নিয়েছি। এই দেখো বোঝা যাচ্ছে, এই দেখো এটা কিন্তু একটা কৃষ্ণ, খুব সুন্দর না দেখতে। বেশিরভাগই কিন্তু ওখানে ঠাকুরের মূর্তি বেশি আছে, যাই হোক তার মধ্যে থেকে 2-1টা এনেছি, খুব বেশি আনিনি আমি। এটা না প্যাকেটটা খুলছি না, এটা হচ্ছে মা সরস্বতী, খুব সুন্দর না, হোয়াইটের ওপরে ডিজাইন। এটা বেশি বড় করে নেইনি, কারণ আমার ওই শেলফটা তো ছোট, বেশি বড় কিন্তু রাখা যাবে না ওর মধ্যে। এটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরে ভাবছিলাম এরকম আমি নেব। দেখতে পাচ্ছ বুদ্ধ মূর্তি, এটা বুদ্ধের মুখ, ভীষণ সুন্দর। আমি কিন্তু ব্ল্যাকে নিয়েছি, গ্রে কালারেও পাওয়া যাচ্ছিল, দারুণ লাগে না। ছোট্ট নিয়েছি কারণ শেলফ ছোট, ব্ল্যাকে। আর এই গোল্ডেনটাকে দেখো কেমন শাইন দিচ্ছে, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোট্ট এবং খুব সুন্দর। আর কিউট জিনিস, চিনতে পারছো? তবলা, তার সাথে আছে একটা কিউট তানপুরা, তার সাথে হারমোনিয়াম, মাটির পুরো সেট কিন্তু এগুলো। আর তবলাগুলো রাখার জন্য কাপড়ের বেরিয়ে না, এখানে কিন্তু মাটির সেইগুলো দেওয়া আছে, এর উপরে কিন্তু তবলাগুলো বসবে। এই হচ্ছে পুরো সেট, সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, ভীষণ গরম, কারেন্ট নেই আমাদের এখানে, এসিও চালাতে পারছি না, ফ্যান চালাতে পারছি না, সাউন্ড আসবে। আর একটা দেখো খুব সুন্দর, এটা এই দেখো একটা, এটা পেন স্ট্যান্ড, কিন্তু আমি পেন রাখবো না অবশ্যই এর মধ্যে। এটা দেখো একটা গণেশজির মূর্তি দিয়ে, দারুণ দেখতে। এই দেখো এখানটা পেন রাখা যাবে, কিন্তু আমি রাখবো না, এটাকে শোপিস হিসেবে আমি সাজিয়ে রাখবো। কি দারুণ দেখতে। তো এটাই এনেছি, তো ব্যাস এই কটাই কিন্তু এনেছি ঘূর্ণি থেকে, তেমন কিছু আনেনি, কারণ ওই সেটটার মধ্যে অনেক বেশি কিছু রাখা যাবে না, তাহলে কিন্তু পড়ে যেতে পারে খুলে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগে, যদি ভালো লাগে কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আমাকে। বন্ধুরা তোমাদেরকে একবার আমি খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কোন পুতুলগুলো কিনে এনেছি আমাদের ঘূর্ণি থেকে। তোমরা যদি আসো তোমরাও কিন্তু আরও সুন্দর সুন্দর, এর থেকে অনেক দামি দামি জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, সেই সমস্ত তোমরা নিতে পারো। তবে বিভিন্ন রেঞ্জের আছে, এটা ভীষণ সুবিধে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কিন্তু এখান থেকে নিতে পারবে, তবে অবশ্যই কিন্তু একটু দাম দর করে নেবে। আর আশা করি তোমাদের ভালো লাগলো আমার এই ভিডিওটি। যারা কখনো দেখোনি ঘূর্ণি কোথায়, তারা কিন্তু অবশ্যই এসে একবার মাটির পুতুল এখান থেকে নিয়ে যেও, আর তোমাদের ভীষণ পছন্দ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে।